আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সন্তানের ছবি প্রচারে সতর্কতা জরুরি। আমরা সবাই আমাদের আদরের সন্তানের আনন্দঘন মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ভালোবাসি। এটি করতে গিয়ে বেশিরভাগ মানুষ তাদের ছবি তুলে, যদিও এখনও অনেক বিজ্ঞ আলেমের মতে অহেতুক ছবি তোলা হারাম। ফলে এদিকে যেমন আমরা অহেতুক ছবি তুলে হারাম কাজ করছি, অন্যদিকে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাদেরকে মানুষের বদনজরের কবলে ফেলে দিচ্ছি। ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বদনজর কোনো কুসংস্কার নয়, বাস্তবেই মানুষের কুদৃষ্টি বা বদনজরের কারণে অনেক ধরনের ক্ষতি হয়। তাই নবী রাসূলরাও এ ব্যাপারে সতর্ক থাকতেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম বলল, হে আমার পুত্ররা, মিশরে প্রবেশের সময় সবাই একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না। বিধান শুধু আল্লাহরই, তার ওপরই আমি ভরসা করি এবং তার ওপর ভরসা করা উচিত ভরসাকারীদের। সূরা ইউসুফ আয়াত ৬৭। উল্লেখিত আয়াতে দেখা যাচ্ছে, দ্বিতীয়বার মিশরে যাত্রার প্রাক্কালে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের উপদেশ দিয়ে বলেছেন, তোমরা ১১ ভাই শহরের একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে না। নগর প্রাচীরের কাছে পৌঁছে কয়েকজনে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। এর কারণ হিসেবে তাফসিরবিদরা বলেন, তিনি মূলত তার সন্তানদের মানুষের বদনজর থেকে দূরে রাখতে এই পরামর্শ দিয়েছেন, কারণ তার সন্তানরা ছিল অত্যন্ত সুদর্শন। তিনি আশঙ্কা করেছেন যে তাদের ওপর কারো কুদৃষ্টি পড়তে পারে, তাই তিনি সন্তানদের পৃথক দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায় বদনজর সত্য এবং এর দ্বারা মানুষের ক্ষতি সাধন হয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আমির বিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর সত্য। ইবনে মাজাহ হাদিস নম্বর ৩৫০৬। তাই নিজের সন্তান সন্ততি সহ এমন বিষয়গুলো প্রদর্শনের ক্ষেত্রে সচেতন হওয়া আবশ্যক এবং কারো কারো সম্পদ দেখলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ ইত্যাদি বলা আবশ্যক। আবু উমামা ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমির ইবনে রাবিআ সাহাল ইবনে হানিফকে গোসল করতে দেখে বলেন, আজ আমি যেই সুন্দর মানুষ দেখলাম এই রকম কাউকে দেখিনি, এমনকি সুন্দর যুবতীও এত সুন্দর দেহবিশিষ্ট দেখিনি। আমিরের এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহল সেখানে লুটিয়ে পড়ল। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলাল্লাহ, আপনি সাহাল ইবনে হানিফের কিছু খবর রাখেন কি? আল্লাহর কসম, সে মাথা উঠাতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি মনে করছো যে তাকে কেউ বদনজর দিয়েছে? লোকটি বলল, হ্যাঁ, আমর ইবনে রাবিয়া বদনজর দিয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে রাবিয়াকে ডেকে ক্রোধান্বিত হয়ে তাকে বলেন, তোমাদের কেউ নিজের মুসলমান ভাইকে কেন হত্যা করছ? তুমি বারাকাল্লাহ কেন বললে না? এবার তুমি তার জন্য গোসল করো। অতএব আমির হাত, মুখ, হাতের কনুই, হাঁটু, পায়ের আশপাশের স্থান এবং লুঙ্গির নিচের আবৃত দেহাংশ ধৌত করে ওই পানি একটি পাত্রে জমা করল। সেই পানি সাহলের দেহে ঢেলে দেওয়া হলো। অতঃপর সাহল সুস্থ হয়ে গেল এবং সবার সঙ্গে রওনা হল। মুয়াত্তায়ে মালিক হাদিস নম্বর ১৬৮৯। অতএব আমাদের উচিত মানুষের বদনজর থেকে নিজেদের সন্তান সন্ততি, ধন সম্পত্তি ইত্যাদি রক্ষার ক্ষেত্রে যত্নবান হওয়া এবং সর্ব অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। অনেকে বদনজর থেকে বাঁচতে সন্তানকে কালো টিপ পরিয়ে দেয়। ইসলামে এর কোনো ভিত্তি নেই। এমন কোনো কাজ না করা যেগুলোর ওপর মানুষের কুদৃষ্টি দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।